হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শক, আজ আমরা পা রাখছি গীতার ৬ষ্ঠ অধ্যায়ের একদম হৃদয়জ অংশে, যেখানে ধ্যান, মন, আত্মা আর পরমাত্মার সম্পর্ক সবকিছুর গভীরতম ব্যাখ্যা তুলে ধরেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে তার আগে আসুন একবার মনে করে নিই আমরা এতদূর কোথায় পৌঁছেছি। গত কয়েকটি পর্বে আমরা গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগের প্রথম ২৫টি শ্লোক বিশদভাবে আলোচনা করেছি। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন একজন যোগীর কেমন হওয়া উচিত, কেমন করে একজন সন্ন্যাসী হয়ে ওঠা যায়, কিভাবে জীবনে সব কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়, কিভাবে মনকে স্থিত করা যায়, কিভাবে ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ সম্ভব। আমরা জেনেছি যোগী হওয়া মানে সংসার ত্যাগ নয়, বরং নিজেকে আবিষ্কার করার এক গভীর সাধনা। আমরা দেখেছি মন যেন এক অস্থির ঘোড়ার মতো, আর ধ্যান সেই লাগাম যেটা দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা বুঝেছি যখন মন নিজস্ব কামনা বাসনা থেকে মুক্ত হয়ে নিজের অন্তরে স্থির হয়, তখন সেই ধ্যানস্থ ব্যক্তি সত্যিকারের শান্তি ও আনন্দের সন্ধান পায়। আজকের পর্বে অর্থাৎ ২৬ থেকে ৩০ নম্বর শ্লোকে আমরা সেই মুহূর্তগুলোর কথা জানতে পারব, যখন একজন যোগী তার অস্থির মনকে পুনঃ নিয়ন্ত্রণে আনে, যখন তার হৃদয়ে শান্তি নেমে আসে, যখন সে নিজেকে সমস্ত জীবের মাঝে দেখতে শেখে, আর এমনকি শ্রী কৃষ্ণকে সর্বত্র উপলব্ধি করতে পারে। ভাবুন একবার, যদি এমন অবস্থায় পৌঁছানো যায় যেখানে দুঃখ ব্যথা স্পর্শ করে না, অপমান মনকে না কাঁদায়, যদি আপনি নিজেকে প্রতিটি জীবের মধ্যে অনুভব করতে পারেন, তবে আপনি কি তখন সত্যিকারের ভগদর্শনে পৌঁছাবেন না? শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ব্যক্তি তার সত্তাকে সর্বত্র দেখে আর সর্বত্র তাকে দেখে, সেই ব্যক্তি কখনো হারিয়ে যায় না। সে যেমন ভগবানের কাছে থেকে বিচ্ছিন্ন হয় না, ভগবানও তার থেকে সরে যান না। এই পর্বে আমরা জানব কিভাবে মন নিয়ন্ত্রণের প্রক্রিয়া ধীরে ধীরে সম্পন্ন হয়, কিভাবে প্রশান্ত মন একজন যোগীকে পরম আনন্দ দেয়, কিভাবে ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপন জীবনে অতুল সুখ এনে দেয়, কেমন ভাবে একজন যোগী সমস্ত জীবকে নিজের মধ্যেই দেখে, এবং কেমন ভাবে এমন দৃষ্টিভঙ্গি আমাদের আত্মিক মুক্তির দিকে নিয়ে যায়। এই গভীর জ্ঞান শুধু বই পড়ে বোঝা যায় না, উপলব্ধি করতে হয়। আর সেই উপলব্ধির পথেই আপনাদের সঙ্গে একসাথে হাঁটছি আমরা প্রীতি ভালো কথার এই বিশেষ ধারাবাহিকে। যারা প্রতিদিন গীতা পড়ার সময় পান না, তাদের জন্য এই ভিডিওগুলো এক ধরনের আত্মজাগরণের আলো। আমরা চেষ্টা করছি এই আধুনিক ব্যস্ত জীবনে অন্তত কয়েক মিনিট যেন আপনি শ্রীকৃষ্ণের কণ্ঠে নিজের হৃদয়কে শুনতে পারেন। তাই আজকের এই পর্ব শুরু করার আগে আপনাদের কাছে এক অনুরোধ, কমেন্টে একবার লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ, কারণ সেই নামেই আছে পরম শান্তি, এই নামেই আছে চঞ্চল মনকে থামিয়ে দেওয়া শক্তি। চলুন তবে গভীর মনোযোগ দিয়ে শুনি আজকের শ্লোকগুলো। এই 5টি শ্লোক শুধু মুখস্থ করার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি হল যত যত নিশ্চলতে মনশ্চ চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মৈত্য দাত্ত নৈব বংশ নয়ত। যতবারই এই চঞ্চল ও অস্থির মন বিচলিত হয়, ততবারই সেটিকে নিয়ন্ত্রণ করে নিজের আত্মার অধীন করতে হবে। এই একটি শ্লোক যেন ভগবান শ্রীকৃষ্ণের তরফ থেকে আমাদের সকলের উদ্দেশ্যে একটি অনন্ত আশ্বাস। কতবারই না আমরা ধ্যান করতে বসি, কিন্তু মন দৌড়ে বেড়ায়, কখনো অতীতের চিন্তায়, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায়, আবার কখনো অকারণে দুঃখে বা মোহে। এই মন যেন এক পাখি, কখনো ডানায় ভর করে আকাশে উড়ে যায়, আবার কখনো ডুবে যায় অন্ধকারে। শ্রীকৃষ্ণ ঠিক এই অবস্থাকেই ব্যাখ্যা করছেন এই শ্লোকে। মন চঞ্চল, তবুও নিয়ন্ত্রণ সম্ভব। যত যত নিশ্চলতে মন, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ আমাদের বাস্তবতা মেনে নিচ্ছেন। মন চঞ্চল হবেই, মন এক জায়গায় স্থির রাখা সহজ নয়, এবং কৃষ্ণ জানেন তা। তাই তিনি বলেন যতবার মন চঞ্চল হয়, ততবারই তাকে ধৈর্য সহকারে আত্মার দিকে ফিরিয়ে আনো। কোনো একবারে সাফল্য নয়, এ এক ধৈর্যের সাধনা। আত্মনৈব বংশ নয়ত, অর্থাৎ মনকে ফেরানো মানে জোর করে থামানো নয়, এর মানে তাকে আবার নিজের আসল ঘরে ফিরিয়ে আনা, নিজের আত্মার কাছে। শ্রীকৃষ্ণ এখানে মনে করিয়ে দিচ্ছেন মন যত দূরেই যাক না কেন, আত্মা হচ্ছে তার প্রকৃত আশ্রয়।
ধরুন আপনি সকালে ধ্যান করতে বসেছেন, চোখ বন্ধ করেছেন, কিন্তু হঠাৎ মনে পড়ল কালকের অফিসের একটা ভুল বা কারো বলা কষ্টের কথা, মন ছুটে গেল সেই স্থিতিতে। এটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে দোষ দিও না, শুধু এটুকু করো, মনকে আবার ফিরিয়ে আনো। তত নিয়ম্য, যতবার মন চলে যায় ততবারই ফেরাও। এটা যেন ঠিক এক মায়ের মতো, যে তার ছোট্ট দুষ্টু ছেলেটিকে বারবার টেনে আনছে ঘরের ভেতরে, ভালোবাসা নিয়ে, ধৈর্য নিয়ে। ভগবান ঠিক সেই রকম ধৈর্যশীল হওয়ার শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণের অনুপ্রেরণা দৃষ্টিকোণ থেকে এটা। শ্রীকৃষ্ণ জানেন আমরা কেউই পরিপূর্ণ নই, আমরা ভুল করব, মন হারাবো, কষ্ট পাবো, কিন্তু তবু তিনি বলেন, সাধনা ত্যাগ করো না। মন যতবারই হারায়, প্রেমে ও ধৈর্যে ফিরিয়ে আনো, আমি আছি তোমার পাশে। এই শ্লোক আমাদের শেখায় ধ্যান মানেই নিখুঁত হওয়া নয়, বরং ধ্যান মানে নির্বিচারে নিজেকে ঠিক ঠিক ফিরিয়ে আনা। তাই কখনো হাল ছেড়ো না, যতবার মন যাবে ততবার ফেরাও। এই শ্লোক আমাদের জীবনের জন্য এক আশ্চর্য শক্তি, কারণ এখানে শ্রীকৃষ্ণ কোনো আদর্শ চরিত্র দাবি করছেন না, বরং তিনি বলছেন, যতবার পড়ে যাও আবার উঠে দাঁড়াও। তোমার মন যত চঞ্চলই হোক না কেন, ততবারই তাকে শান্তির পথে ফেরাও। এটাই যোগ, এটাই কৃষ্ণের প্রেমের পাঠ। প্রশান্ত মনসাম ধন্যং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজস্যং ব্রহ্মভূতমক্লশম। অর্থাৎ প্রশান্ত চিত্ত বিশিষ্ট যোগী অনুপম ও চরম সুখ লাভ করে, যা সমস্ত রাজগুণ প্রশমিত হয়েছে, এবং যিনি ব্রহ্ম তত্ত্বে অভীষ্ট, নিষ্কলস। এই শ্লোকটি এক মহাজ্ঞানীর অভিজ্ঞতা নয়, এটি একজন সাধারণ মানুষেরও জীবনের গন্তব্য হতে পারে, যদি সে ধ্যান ও যোগের মাধ্যমে নিজের আত্মাকে জাগ্রত করে। শ্রীকৃষ্ণ আমাদের যাত্রা পথে বলেছেন, যদি তুমি ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে যোগ সাধনা করো, তবে যে ফল পাবে তা হবে এই প্রশান্ত মন সম, অর্থাৎ যার মন শান্ত হয়েছে। এই প্রশান্ত মন কথাটি অনেক বড়। এমন মন যেখানে দুঃখ নেই, ঈর্ষা নেই, আকাঙ্ক্ষা নেই, প্রতিযোগিতা নেই, শুধু নীরব এক প্রশান্তি। ঠিক যেন কোনো গভীর রাতে নদীর ধারে ঘেঁষে বসে থাকা, যেখানে কেবল শোনা যায় নিজের নিঃশ্বাস। এমন শান্ত চিত্তেই আসে পরম সুখ। সুখমুত্তমম, অর্থাৎ সর্বোচ্চ ধরনের সুখ। এই সুখ ইন্দ্র সুখ নয়, এটা টাকা পয়সা, খ্যাতি বা মোবাইল কল করে পাওয়া অস্থায়ী আনন্দ নয়। এটা এমন এক আনন্দ যা চিরস্থায়ী, বিতরণযোগ্য, নির্বিকার। এই সুখ আসে ভেতর থেকে, যেখানে আত্মা নিজেই ঈশ্বরের সঙ্গে মিলিত। শান্ত রজস্যং, অর্থাৎ রাজগুণ প্রশমিত হয়েছে। রাজগুণ অর্থ আকাঙ্ক্ষা, ব্যস্ততা, অস্থিরতা। এই রাজগুণই আমাদের মধ্যে আরো চাই, আরো পেতে হবে, এখনই চাই, এই মনোভাব তৈরি করে। একজন ধ্যানী যোগী ধীরে ধীরে এই রজগুণকে প্রশমিত করে। তার মধ্যে আর লোভ নেই, উত্তেজনা নেই, দ্রুত কিছু পাওয়ার আকুলতা নেই। সে ধীর, গভীর ও সহজ। ব্রহ্মভূতম কলমশম, অর্থাৎ যিনি ব্রহ্ম ভাবাপন্ন ও সকল পাপ থেকে মুক্ত। এই অংশটি অত্যন্ত উচ্চ ভাবের কথা বলছে। ব্রহ্মভূত মানে যে নিজের সত্তায় ঈশ্বরকে উপলব্ধি করে ফেলেছে। সে বুঝে গেছে, আমি শরীর নই, আমি আত্মা, আমি পরম সত্যের অংশ। আর সেই উপলব্ধির মধ্যেই সে নিজের জীবনের সমস্ত পাপ, সমস্ত অন্ধকার পেছনে ফেলে এসেছে। সে এখন অকলমশ, অর্থাৎ পাপ মুক্ত, নিষ্কলুষ। বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা হলো এটাই। ধরুন একজন মধ্যবয়সী মানুষ ব্যস্ত কর্মজীবনে হঠাৎ একদিন তার জীবনের অর্থ খুঁজতে গিয়ে বুঝতে পারল সে সবকিছু পেলেও শান্তি পায়নি। সে ধীরে ধীরে ধ্যান শুরু করলো। শুরুতে মন অস্থির ছিল, কিন্তু সে থামল না। দিনের পর দিন, মাসের পর মাস, একদিন তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হলো। সে আর মোহে পড়ে না, কারো প্রতি হিংসাও করে না, অহংকার নেই, প্রতিযোগিতার তাড়না নেই। সে এখন অকলুষ, সে ব্রহ্মভূত। সে জীবনের অর্থ পেয়েছে, এটাই সুখমুত্তমম। কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে হলো। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যখন মন শান্ত হয় তখনই সত্যিকারের সুখ আসে। এই সুখ বাইরে থেকে নয়, আসে তোমার আত্মা থেকে, যেখানে আমি আছি। তুমি যদি ধৈর্য ধরো, নিজের চেতনার সঙ্গে নিজের যোগ তৈরি করো, তবে তুমি নিজেই জানতে পারবে তুমি কে এবং আমি তোমার ভেতরেই আছে। এই শ্লোক যেন এক আলোকবর্তিকা, যা দেখায় ধ্যান মানেই মুক্তি, আর যোগ মানেই ঈশ্বরের সঙ্গে মিলন। এই শ্লোক আমাদের শেখায় ধ্যান শুধু বসে থাকা নয়, ধ্যান মানে নিজের প্রকৃত স্বরূপে ফিরে যাওয়া। এই পথে এগোলে আমাদের জীবনের সমস্ত অস্থিরতা একদিন প্রশমিত হয়ে যাবে, আর মন শান্ত হলে তবেই সত্যিকারের পরম সুখ আমাদের জীবনে আসবে। আজকের এই গভীর শ্লোক যেন আমাদের সকলকে আহ্বান জানায়,
প্রতিদিন একটু করে নিজের ভেতরে ফেরো, ধ্যান করো, কৃষ্ণকে ডেকো, কারণ তিনি আছেন তোমার ভেতরে চুপ করে অপেক্ষায়। যুঞ্জন্যব্যং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্মস্যং পশ্চমতন্ত সুখমশনুতে। এইভাবেই নিজের আত্মাকে সদা নিয়োজিত রেখে ও সকল পাপরহিত হয়ে যোগী সুগভীর আনন্দের সঙ্গে ব্রহ্মস্বরূপকে স্পর্শ করে এবং চরম সুখ লাভ করে। এই শ্লোকের প্রতিটি শব্দ যেন এক একটি পদক্ষেপ, যেখান দিয়ে আমরা আত্মার মাধুর্য থেকে ঈশ্বরের চিরন্তন আনন্দে প্রবেশ করি। যুঞ্জন এবং সদাত্মানং অর্থাৎ এইভাবে এবং পূর্ববর্তী ধ্যান পদ্ধতি অনুযায়ী নিজের আত্মাকে নিয়মিতভাবে ধ্যানে স্থাপন করে। শ্রীকৃষ্ণ এখানে বারবার নিয়মিত ধ্যান বা সতত আত্মনিয়মের কথা বলছেন। একদিন ধ্যান করলাম, পরদিন করলাম না, এভাবে নয়। এই ধ্যান যেন আমাদের প্রাত্যহিক অভ্যাস হয়। যেমন নিঃশ্বাস গ্রহণ শুধু দৈহিক চর্চা নয়, আত্মার চর্চা, যেখানে প্রতিদিন আত্মাকে উপলব্ধির জন্য সময় দেওয়া হয়। যোগী বিগত কলমশ, এই যোগী সমস্ত কলমশ অর্থাৎ পাপ, অপবিত্রতা, মানসিক দাগ দূর করে ফেলেছে। এখানে পাপ শুধু ধর্মীয় অর্থে নয়, বরং মানসিক অস্থিরতা, অহংকার, হিংসা, কাম, ক্রোধ এই সবকেই বোঝায়। এই সব থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? ধ্যানযোগের মাধ্যমে। মনকে যখন আমরা ভেতরে ফিরিয়ে আনি, তখন অন্ধকার আস্তে আস্তে আলোয় মিশে যায়। জল যেমন ধীরে ধীরে স্বচ্ছ হয়, তেমনি আত্মা হয়ে ওঠে নির্মল। বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম, অর্থাৎ এই লাইনটি অত্যন্ত গভীর। সুখের সঙ্গে ব্রহ্ম সংস্পর্শ অর্থাৎ কোনো কষ্ট, চাপ, বল প্রয়োগ নয়, বরং এক নির্মল আনন্দে যখন আত্মব্রহ্ম অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটায়। এটি এমন এক আনন্দ যা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। যেখানে মানুষ বুঝে ফেলে, আমি দেহ নই, আমি আত্মা, আমি অনন্তের সঙ্গে যুক্ত, আমি সেই ঈশ্বরের অংশ। এ এক অপার আনন্দ, যেখানে দুঃখ, ভয়, অপূর্ণতা কিছুই থাকে না। অত্যন্তং সুখমশনতে, এখানে শ্রীকৃষ্ণ বলছেন এই যোগী এক চরম সুখ লাভ করে। এমন সুখ যা জাগতিক কোনো উপাদান থেকে আসে না, না অর্থ, না ভালোবাসা, না সম্মান। এই সুখ আসে নিজের অন্তর থেকে, আত্মার মধ্যে ঈশ্বরকে অনুভব করার আনন্দ থেকে। এই সুখ অত্যন্তম অর্থাৎ চূড়ান্ত, সর্বোচ্চ। একজন তরুণ যুবক শহরের ব্যস্ত জীবনে সবকিছু পেয়েছে, চাকরি, টাকা, বন্ধু বান্ধব, কিন্তু তার মন ভরছে না। সে ধীরে ধীরে আধ্যাত্মিকতায় আগ্রহী হয়, ধ্যান শুরু করে। প্রথমে কিছুই হয় না, তারপর একদিন নিস্তব্ধ দুপুরে যখন সে চোখ বন্ধ করে নিজেকে দেখে, হঠাৎ সে অনুভব করে, আমি আমার চিন্তা নই, আমি আমার নাম নই, আমি আমার শরীরও নই, আমি কেবল একজন দর্শক, আমি আত্মা। সেই মুহূর্তে তার মন এক অপূর্ব প্রশান্তিতে ভরে ওঠে এবং সেই আনন্দ যা সে বহু বছর খুঁজে বেরিয়েছে বাইরে, সে পেয়ে যায় নিজের ভেতরে। এটাই ব্রহ্ম সংস্পর্শম। কৃষ্ণের কণ্ঠে অনুপ্রেরণা হলো, হে অর্জুন, আমি চাই তুমি সেই পথে চলো যেখানে আত্মা নিজেকে জানে, যেখানে তোমার সকল দুঃখ, দ্বন্দ্ব, হাহাকার পেছনে পড়ে থাকবে, আর তুমি পৌঁছাবে সেই আনন্দে যেখানে আমি আছি। তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার প্রতিটি চেতনায় ধ্যান করো, নিজেকে জানো, তবেই তুমি আমাকে জানবে। এই শ্লোক আমাদের বলে, ধ্যান শুধু একটি অভ্যাস নয়, এটি এক মুক্তির পথ। এই পথই আমাদের আত্মাকে পাপ মুক্ত করে, প্রশান্ত করে এবং ঈশ্বরের সঙ্গে এক করে দেয়। এই আনন্দ চিরন্তন, নির্মল ও সম্পূর্ণ। একে পেতে হলে চাই অভ্যাস, আস্থা এবং আত্মনিবেদন। আর যদি আমরা এই পথের এক কদমও এগোতে পারি, তাহলে একদিন নিশ্চয়ই আমরা সেই অত্যন্ত সুখ উপলব্ধি করব, যেখানে থাকেন কৃষ্ণ আর তার সঙ্গে থাকে আমাদের আত্মা। সর্বভূতস্তমাত্মনং সর্বভূতানি চাত্মনে ইক্ষত যুগাযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যে ব্যক্তি যোগের দ্বারা যুক্ত হয়েছেন, তিনি সর্বভূতের মধ্যে আত্মাকে এবং সমস্ত ভূতকে আত্মায় অবলোকন করেন। তিনি সর্বত্র সমভাবে দর্শন করেন। এই শ্লোকটি হচ্ছে আত্মোপলব্ধির এমন এক স্তরের বর্ণনা, যেখানে ব্যক্তি নিজের অস্তিত্বকে শুধু নিজের মধ্যেই দেখে না, বরং সমস্ত জীবের মধ্যে সেই এক আত্মাকে উপলব্ধি করে। এই উপলব্ধি শ্রদ্ধা নয়, দর্শন। ইক্ষতে শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে এই সত্য সে দেখে, অনুভব করে, উপলব্ধি করে। সর্বভূতস্তম আত্মানং অর্থাৎ সকল জীবের মধ্যে সেই একই আত্মাকে সে দেখতে পায়। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে এক যোগী যখন নিজের আত্মাকে উপলব্ধি করতে সক্ষম হয়, তখন তার ভেতরে দৃষ্টি খুলে যায়। তখন সে দেখতে পায়
এই আমি ও তুমি আসলে আলাদা নয়, সবার ভেতরেই সেই একই চেতনা, একই ব্রহ্ম, একই কৃষ্ণ বিরাজ করছেন। তখন মানুষ কেবলমাত্র নিজের প্রতি নয়, সব জীবের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও করুণা অনুভব করে। সে গরিব, ধনী, পাপী, সাধু সবাইকে এক চোখে দেখে। সর্বভূতানি চ আত্মনি। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, এই যোগী কেবল আত্মাকে জীবের মধ্যে দেখে না, বরং সব জীবকেও নিজের মধ্যেই অনুভব করে, অর্থাৎ সেও বিশ্ব একাকার। এই যোগী বুঝে যায়, আমি পৃথক নই, এই গোটা সৃষ্টি আমারই বিস্তার। যে গাছ, যে পশু, যে পাথর সবই আমার আত্মার অংশ। এমন উপলব্ধি কেবলমাত্র উচ্চতর ধ্যান, ত্যাগ, নিষ্কাম কর্ম ও ঈশ্বর চিন্তায় নিয়োজিত মন থেকেই আসে। ইক্ষতে যোগযুক্তাত্মা, অর্থাৎ এই সব কিছুতে দেখতে পায়, কারণ সে একাগ্রভাবে যোগে যুক্ত। যোগ এখানে কেবলমাত্র পদ্মাসনে বসে থাকা নয়, এটি হচ্ছে মন, আত্মা ও ঈশ্বরের মধ্যে এক অদৃশ্য বন্ধন, যেখানে বিচ্ছিন্নতা আর থাকে না। এই যোগ তাকে এমন এক অভ্যন্তরীণ চক্ষু দেয়, যা দিয়ে সে সবকিছুকে এক দেখতে শেখে। সর্বত্র সমদর্শন, অর্থাৎ এই শব্দ দুটি সবচেয়ে গভীর। সমদর্শী মানে সমান দৃষ্টি সম্পন্ন। সে শত্রু, মিত্র, ভালো মানুষ, মন্দ মানুষ, পশু, পাখি সবকিছুকে সমভাবে দেখে। এই দৃষ্টি এক প্রকৃত সাধকের লক্ষণ, কারণ সে জানে বাহ্যিক আচরণ ভিন্ন হতে পারে, কিন্তু চেতনার মূল উৎস একটাই, পরম পুরুষ শ্রীকৃষ্ণ। একটি শিশু যদি তার পিতার সব বন্ধুকে কাকু বলে ডাকে, তাহলে সে শুধু সম্পর্কই নয়, বিশ্বাসের এক অভিন্ন সূত্র ধরে রাখে। একইভাবে যখন একজন যোগী পরিপূর্ণ ঈশ্বর চেতনায় আত্মবিজ্ঞান লাভ করে, তখন সে এই বিশাল বিশ্বকে বিভাজিত নয়, ঐক্যবদ্ধ দেখে। সে গরিব পথবাসী শিশুর চোখেও ঈশ্বরকে দেখতে পায়। সে পশুর দৃষ্টিতে করুণা দেখে। সে এমনকি শত্রুর বুকে বিদ্যমান চেতনাকে স্বীকৃতি দেয়। এখানে জন্ম নেয় অহিংসা, ক্ষমতাশীলতা ও অন্তর থেকে উৎসারিত শান্তি। হে অর্জুন, জ্ঞান শুধুমাত্র শ্লোক মুখস্থ করার নাম নয়। জ্ঞান তখনই আসে যখন তুমি সবকিছুর মধ্যে আমাকেই দেখতে পাও, আর নিজেকেও সকলের মধ্যে দেখতে পাও। যখন তোমার হৃদয় এতটাই বিশুদ্ধ হবে যে তুমি পশুর মধ্যেও করুণা অনুভব করবে, শত্রুর মধ্যেও আমার চেতনাকে দেখতে পাবে, তখনই তুমি বুঝবে তুমি সত্যিকারের যোগী। সমদৃষ্টি হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি চূড়ান্ত সোপান। সেই দৃষ্টি যেটি বিভাজন নয়, বরং ঐক্যকে দেখে। সেই দৃষ্টির মধ্য দিয়ে তুমি আমাকে অনুভব করতে পারবে, প্রতিটি হৃদয়ে, প্রতিটি প্রাণে, প্রতিটি স্পন্দনে। এই শ্লোকটি শুধু এক দর্শনের কথা নয়, এটি এক জীবন দর্শনের ভিত্তি, যেখানে আমি আর তুমি নেই, আছে শুধু আমরা, আছে শুধু এক চেতনার অসীম স্রোত, যেটি বইছে আমাদের সকলের মধ্য দিয়ে, আর তার উৎস ভগবান শ্রীকৃষ্ণ। এই অনুভূতিকে হৃদয়ে ধারণ করতে পারলেই আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে শিখব, যেখানে ঘৃণা, হিংসা, অহংকারের স্থান নেই, থাকবে শুধু শান্তি, প্রেম ও সহানুভূতি। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পনশ্যামি তচ্চ মেন পনশ্যতি। যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখে এবং সমস্ত কিছু আমাকে অন্তর্ভুক্ত করে দেখে, আমি তার থেকে লুপ্ত হই না এবং সেও আমার থেকে লুপ্ত হয় না। এই শ্লোকটি হচ্ছে যোগের সর্বোচ্চ স্তরের প্রকাশ, যেখানে ঈশ্বর ও ভক্ত আলাদা থাকে না। এক অসাধারণ আত্মিক মিলনের ঘোষণা দেন শ্রীকৃষ্ণ। এখানে ঈশ্বর বলছেন, যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখে এবং সবকিছুই আমাকে দেখার দৃষ্টিতে গ্রহণ করে, আমি কখনোই তার থেকে বিচ্ছিন্নই হই না। এই অনুভব হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এখানে আর বাহ্যিক কোনো সাধনার চিহ্ন নেই, শুধু মনের ঐক্য, হৃদয়ের প্রেম ও দৃষ্টির বিশুদ্ধতা। যো মাং পশ্যতি সর্বত্র, অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখে। এখানে মাং মানে আমাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, তুমি যদি গাছের পাতায়, নদীর জলে, মানুষের চোখে, পশুর ব্যথায়, এক শিশুর হাসিতে আমাকে দেখতে পাও, তবে তুমি আমাকেই দেখছো। এই দৃষ্টি হলো ঈশ্বর চিন্তায় স্থিত দৃষ্টি। এই দৃষ্টির মধ্যে কেউ কেবল মূর্তিতে কৃষ্ণকে দেখে না, সে দেখে প্রতিটি অস্তিত্বে কৃষ্ণের অস্তিত্ব। সর্বং চ ময়ি পশ্যতি, এবং যে সবকিছু আমাকে দেখে। এই লাইনে কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন, যোগীর দৃষ্টি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সে পৃথিবীর কোনো কিছুকেই ঈশ্বর বিচ্ছিন্ন ভাবে না। তার কাছে প্রতিটি বস্তু, প্রতিটি সত্তা, এমনকি প্রতিটি কষ্ট, আনন্দ সবই কৃষ্ণেরই এক প্রকাশ। যে যেমন অনুভব করে, কৃষ্ণ তার কাছে তেমন রূপে ধরা দেন। এই উপলব্ধি জন্মায় গভীর ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে। তখনই মানুষ বুঝতে পারে, জগতে যা কিছু ঘটছে তা আমার বিরোধিতা নয়, সবই কৃষ্ণের ইচ্ছার প্রকাশ।
তস্যাহং ন পনশ্যামি, অর্থাৎ তার কাছে আমি কখনো হারিয়ে যাই না। এই লাইন অত্যন্ত গভীর ও আশ্বাসবাণীপূর্ণ। একবার যদি কেউ সত্যিকারের ঈশ্বর দৃষ্টি পায়, তবে সে আর কখনো ঈশ্বরকে হারায় না। সে যখন দুঃখে তখনও ঈশ্বরকে দেখে, সে যখন একা তখনও ঈশ্বর তার হৃদয়ের কথা বলেন, সে যখন চুপ তখন ঈশ্বর তার নিঃশব্দতার ভেতরে উপস্থিত। এখানে কৃষ্ণ নিজেই বলছেন, আমি তার কাছ থেকে আর কখনো দূরে থাকি না। সহজ মেনব পনশ্যতে, অর্থাৎ এবং সেও আমার থেকে হারায় না। এখানে ঈশ্বরের ভাষায় এক অন্তরঙ্গতা প্রকাশ পাচ্ছে। একবার যে ভক্ত ঈশ্বরকে সর্বত্র দেখেছে, সেও আর কৃষ্ণের হৃদয় থেকে বিচ্ছিন্নই হয় না। যেন কৃষ্ণ বলছেন, সে আমাকে যেমন পেয়েছে আমিও তাকে পেয়েছি। সে এখন আর কেবল ভক্ত নয়, সে আমার অন্তরের সাথে। একজন মা তার শিশুর মধ্যে কেবল দেহই দেখে না, সে তার মধ্যে নিজের সমস্ত প্রাণ অনুভব করে। একজন সাধক যখন যোগে প্রতিষ্ঠিত হয়, তখন সে এই পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে। সে হিংসা করে না, সে বিচারও করে না, সে ভালোবাসে, কারণ সে জানে সবাই কৃষ্ণের অংশ এবং সবকিছু কৃষ্ণের মধ্যেই লীন। একজন বৃদ্ধ সাধক গরিবের হাতে খাবার তুলে দিচ্ছেন। কেউ বলছে, এত দরিদ্রকে খাওয়াচ্ছেন কেন? তিনি হাসছেন, আমি কৃষ্ণকে খাইয়ে দিচ্ছি। আজ উনি এই রূপে এসেছেন। শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক বাণী হল ভবানুবাদে, হে অর্জুন, আমি কেবল মন্দিরে আবদ্ধ নই, আমি আছি প্রতিটি চাহনিতে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদয় স্পন্দনে। যখন তুমি দৃষ্টির বিশুদ্ধতা নিয়ে তাকাবে, তখনই দেখবে আমি ছাড়া আর কিছুই নেই, সবকিছু আমারই অংশ এবং তুমিও। যে ব্যক্তি এই দৃষ্টিতে বাঁচে, আমি তাকে কখনোই ছেড়ে যাই না। আমি তার সাথে থাকি, সে জেগে থাকুক বা ঘুমাক, হাসুক বা কাঁদুক, সে আমার, আমি তার। এ ভক্তি ভক্তির দর্শন নয়, এটি ভক্তির অন্তর্দর্শন। এখানে ঈশ্বর এবং ভক্ত দুজনেই পরস্পরের প্রেমে বন্দী। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি আমায় সত্যিকারের দৃষ্টিতে দেখতে শেখো, তবে আমিও কখনো তোমার কাছ থেকে সরে যাব না। এই হচ্ছে প্রেমময় ঈশ্বরের আহ্বান, যিনি নিজেই আমাদের ভালোবেসে বলেন, তুমি আমাকে দেখলে আমিও তোমাকে দেখতে থাকি চিরকাল। আজ এই 5টি শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, শান্তি বাইরের কোলাহলে নয়, বাইরে দৌড়ঝাঁপে নয়, বরং অন্তরের গভীর স্তব্ধতায়। যেখানে মন চুপ করে যায়, সেখানে কৃষ্ণ কথা বলেন। এই মনকে বারবার ফিরিয়ে আনতে হবে সেই কৃষ্ণ প্রেমে, সেই ধ্যানের মধ্যে, যেখানে নেই চাওয়া পাওয়া, নেই মোহ, নেই রাগ, আছে শুধু কৃষ্ণ আর তুমি। প্রশ্ন করো না আমি পারবো কিনা, শুধু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো। কারণ কৃষ্ণ তো দেখছেন, তুমি পড়ে গেল তিনি হাত বাড়িয়ে আছেন, তুমি ভুল করলো তিনি মুখ ফিরিয়ে নেন না। তুমি যদি সত্যিকারের চেষ্টায় নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পাও, তবে তিনি কখনো হারাবেন না। তিনি তো বলেছেন, যে আমাকে সর্বত্র দেখে আমি তার থেকে হারাই না, সেও আমার থেকে হারায় না। সুতরাং আসো, আমরা শপথ নেই, আজ থেকে আর মনকে তার মতো চলতে দেব না। আমরা তাকে ফিরিয়ে আনবো বারবার, শান্তভাবে, ভালোবাসা দিয়ে, যতক্ষণ না সে স্থির হয়ে কৃষ্ণ ধ্যানে। আর যখন মন কৃষ্ণে স্থির হবে, তখনই সেই অত্যন্ত সুখ, সেই পরম আনন্দ নিজেই এসে হৃদয়ে জায়গা করে নেবে। তাই আজকের কথা একটি, মনকে কৃষ্ণময় করো, চোখে চোখ রাখো তার, তোমার সমস্ত চঞ্চলতা একদিন নিজেই নিঃশব্দ হয়ে যাবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি অধ্যায় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।